বগুড়ার শেরপুরে এক কলেজের অধ্যক্ষের অপসারণের দাবি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকার রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে এলাকার ছাত্রছাত্রী, সাধারণ জনগণ ও বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অভিযুক্ত অধ্যক্ষ এস.এম. আসাদুজ্জামানের বিরুদ্ধে কলেজের তহবিল থেকে অর্থ লুটপাট ও শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। 1 ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা আব্দুল খালেক, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ভবানীপুর বিএনপির সিনিয়র সহসভাপতি ইয়াকুব রানা, ছাত্রনেতা মাহবুবুর রহমান মারুফ, শামীম আহমেদ, আরাফাত, নাফি সরকার, রাজু আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বিগত সময়ের গভর্নিং বডি সভাপতির যোগ সাজুসে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছেন। 5ই আগস্ট সরকারের পতন হলে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু অ্যাডহক কমিটির সভাপতি নিযুক্ত হন। এই সময় কলেজের শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে এনে একটি লিখিত অভিযোগ করেন। সমুদ্র ইসলাম বাবলু অধ্যক্ষের দুর্নীতি তদন্ত করার জন্য তৎপরতা শুরু করেন। ইতিমধ্যে তিনি নিয়মিত কমিটির সভাপতি মনোনীত হন, কিন্তু হঠাৎ করেই শহীদুল ইসলামকে অপসারণ করে গত 13 এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি ইস্যু করে। বক্তারা অভিযোগ করেন, অপসারণের আগে তাকে কোনো কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এটি অন্যায় এবং ন্যায় বিচারের পরিপন্থী। অনুষ্ঠানে আরও বলা হয়, অধ্যক্ষ এস.এম. আসাদুজ্জামান কলেজ দুর্নীতি করেছেন। তিনি তার অনিয়ম ঢাকতেই সভাপতিকে সরিয়েছেন। বক্তারা দ্রুত ভিপি শহীদুল ইসলাম বাবুলকে সভাপতি পদে পুনর্বহাল এবং অধ্যক্ষকে অপসারণের দাবি জানান। তা না হলে আন্দোলনের ঘোষণা দেন তারা।